আজকে আমি আরেকটা ব্যক্তিগত কথা শেয়ার করছি, ঠিক আছে? এটা হলো আপনাদের জন্য ভালো, কারণ আমার জন্য দুর্বল। আপনারা সবসময় দুর্বল জায়গাতে আঘাত করবেন। আমি আমার গ্রামের বাড়ির কথা বলতেছি, ঠিক আছে? গ্রামের বাড়িতে মনে করেন যে আমার আত্মীয় স্বজন রক্ত রক্ত যাদেরকে আমার বাবা মা খাওয়াইছে ফরাইছে, ঠিক আছে, তাদের বিপদে ফাঁসে ছিল, ঠিক আছে, রাত্রে অসুস্থ হলে তাদেরকে সেবা করছে, ঠিক আছে, তারা কি করে জানেন? তারা আমার ফ্যামিলিকে কিভাবে ধ্বংস করবে, কিভাবে মানে তাড়িয়ে দিবে ভাই গ্রাম থেকে, এই অবস্থা বিশ্বাস করুন না, উঠে পড়ে লাগছে ভাই। কী জন্য লাগছে জানেন? কারণ আপনার তো টাকা নাই ভাই। আপনি যদি টাকা থাকতো তাহলে আপনি নিজেই মনে করেন যে চালাক হয়ে যেতেন। আমাদের টাকা নাই বিদায় মনে করেন যে গ্রামের পুরা মানুষ আমাদের ফুন্দো লাগছে। আর এখন তো মনে করেন যে বিএমপি চলে এসেছে। আমরা বলবো না যে বিএমপি চলে এসেছে, পাওয়ার চলে এসেছে ভাই, দরকার নাই ভাই, রাজনৈতিক বিষয়ে দিয়ে যাচ্ছি না। তারপরে আমি বলবো ভাই, আত্মীয় স্বজনদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আপনার টাকায় খরচ করতেছেন, আপনার টাকায় খান, মানুষের পিছে লাগবেন না, আমার পিছে লাগবেন না, আমার ফ্যামিলির পিছে লাগবেন না, ঠিক আছে? আমি কখনো কারো টাকা খাই নাই, কেউ আমার থেকে 1 টাকা পাবেন না, আমার বাবা থেকে 1 টাকা পাবেন না, ঠিক আছে? তারপর হলো আমার বাবা তো দাঁড় কম করে, আমি নিজেও কম করি দাঁড়, ঠিক আছে ভাই? আমি চাইবো তারপর হলো দাঁড়গুলা যারা আমার থেকে পাবেন দাঁড় বলে দিয়েন ভাই, আপনার থেকে দাঁড় পাবো, আমি দিয়ে দিব ইনশাল্লাহ ভাই। চেষ্টা করতেছি ভাই। আমাদের বাবা আমাদেরকে ভালো কিছু শিক্ষা দিয়েছে, বুঝছেন? ভালো কিছু শিক্ষা দিয়েছে, ঠিক আছে? উনি 35 বছর জীবন আমাদেরকে চাকরি করতে দেয় না। এই যে বিদেশ আসার কথা বলছি, আর উনি বিশ্বাস করবেন না যে গরম, উনির কথা হলো আমাদের কি এই লবণ দিলেও লবণ দি খামো, তোমার বিদেশে যাওয়ার দরকার নাই। বিদেশে যে পরিমাণ কষ্ট, বিশ্বাস করবি যখন যাবি তখন। আসলে ভাই প্রবাসে যখন আইছি তখনই বিশ্বাস করতেছি ভাই কীরকম কষ্ট। বিশ্বাস করবেন না, এমনও সময় গেছে যে ভাত খাইতেছি, মুখে নাকের গায়ের ঘামগুলা ভাতের ভিতরে পড়ছে, তারপরে ভাতগুলা খাই লাইছি, বুঝছেন? এই হলো অবস্থা। তাই বলবো